আজকে এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বাগান থানায়। ওসি সরকার যে বিজেপির বিধায়ক রয়েছে, উনি যে কুরুচিকর মন্তব্য করেছে আমাদের ধর্মগ্রন্থ কোরআন শরীফকে নিয়ে, তারই প্রতিবাদে আমরা আজকে আইএসএফ এর পক্ষ থেকে আমরা থানায় এফআইআর করলাম এবং বাগনান থানাতে আমরা এফআইআর করলাম এবং আপনাদের করে দেখাবার চেষ্টা করব। এখানে আমাদের বাগনানের মাননীয় অবজারভার উপস্থিত আছেন, ওনার সাথে কথা বলাবার চেষ্টা করব, আপনাদের দেখাবো। কোথায় যাবো? কাগজটা কোথায়? কাগজটা দাও। আচ্ছা, কাগজটা দিবেন নাকি? হ্যাঁ, জায়গাটা ছোট। এটা তোমার ওখানে দিয়ে রাখো। কাগজটা লাগবে। পেপারটা লাগিয়ে দেখাবো। পেপারটা ওই আনতে। পেপারটা আনতে দে না। পেপারটা দিলুম তোমার হাতে। হ্যাঁ, বলো। কাগজটা কই? বিশাল ভাই। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি বাগনান থানায়। আপনারা দেখছেন সরাসরি লাইভের মাধ্যমে। আগে তোমরা এই করো, আমরা করে নিই। আমাদের বলো, তারপর তো করবো। দুদিন আগে করে নেবো, অসুবিধা করবেন। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আজকে করবেন না, সেটা আগামাগে বলতে হবে, লিখতে হবে। শুধু আমার দু তিনজন এলেই তো হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটু সাইড দেবো, রাস্তা একটু সাইড দেবো। রাস্তায় দাঁড়ান, এদিকে সরে তো রাস্তা নেই। এখন আগাম কোথায় এটা করে নিন, তারপরে সব খোলা হ্যালো। হ্যাঁ, ওটাই আপনি বলবেন এটা বিশেষ করে যাও, বিশেষ কিছু হ্যারাসমেন্ট করবে। হ্যাঁ, রাতগুলোতে একদম অবশ্যই। হ্যাঁ, রেডি। আপনি সামনে আসুন। ঠিক আছে, আমরা দেখলাম বিজেপির এক নেতা অখিল সরকার খুব মন্তব্য করেছে মুসলিমদের ধর্মগ্রন্থকে। 27 জন শয়তান মিলে নাকি কোরআনকে লেখা বিশেষ এমনটাই কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপির নেতা অখিল সরকার। আমরা দেখছি এখানে আইএসএফ এর নেতৃত্বে বাগনান থানায় এফআইআর করতে এসেছিল। কি বলছে সরাসরি শোনাবো। কোন বিধানসভা? কোন বিধানসভা? দেখো, হরিণঘাটা। হরিণঘাটা লাঠি দেখে তো একটু ফ্যান কোনো খেলা তো হলো না, লাঠিটা তুলবে। লাঠি 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 থেকে লাঠি লাগিয়ে দাও না, নাহলে ওখানে কাউকে দিয়ে দাও। ওইটা দাদাকে দিতে হবে, দাদার কাছে আছে না। আচ্ছা, আমাকে এটা লাগবে, এটা এর লাগবে না, ওটা ওর লাগবে। তুমি লাগাবো, তুমি শুরু করো না। আমরা এসেছিলাম আজকে বাগনান থানায়। আমাদের মানে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার যে একটা সম্প্রদায়কে উল্লেখ করে এবং কোরআন শরীফকে অপমানজনক কথাবার্তা এবং কুরুচিকর মন্তব্য যে করেছে, তার বিরুদ্ধে আমরা একটা এফআইআর করতে এসেছিলাম বাগনান। তার
এই এফআইআরটা আমরা জমা করে সবাই একসঙ্গে এসেছি। আমরা সব সাথীরা আছি বাগনান বিধানসভা থাকতে, এবং অন্যান্য বিধানসভাতেও আমাদের সাথীরা এই এফআইআর করে চলেছে, যেন একটা কঠোরতম শাস্তির ব্যবস্থা যেন হয়, সেই আশা রেখেই আমরা এফআইআর করেছি আর কি। কি বলবেন দাদা? আজকে দেখলাম এফআইআর করতে এসেছেন একদম একগুচ্ছ লোক নিয়ে। আজকে আমরা বাগনান বিধানসভা কেন্দ্রের আমাদের বিভিন্ন অঞ্চল থেকে আজকে আমরা উপস্থিত হয়েছি বাগনান থানায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, ভারতবর্ষ এমন একটা দেশ যে যার স্বাধীন মতো চলতে পারে, যে যার স্বাধীন মতো ধর্মগ্রন্থ সে তার ধর্মের উপরে চলতে পারে, কিন্তু কোনো ব্যক্তি যদি সেই ধর্মের উপরে যদি আঘাত করে, এটা কোনো মতেই মেনে নেওয়া উচিত নয় বা মেনে নেওয়া যায় না। আজকে সেই বিষয়ের উপরেই আমরা এসেছি। আমরা সমস্ত ধর্মকেই আমরা শ্রদ্ধার চোখে দেখি, যে যার ধর্ম সে তার কাছে, এবং কেউ যদি কোনো ধর্মের উপরে যদি আঘাত করে, এই আঘাত করাটা উচিত নয়। কারণ হলো যে প্রত্যেকের তার নিজস্ব ধর্মকে সে তার পালন করবে, এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে। অতএব এই অধিকারের উপরে কেউ যদি হস্তক্ষেপ করে, তাকে অবিলম্বে সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া উচিত বলে আমি মনে করি। আজকে হরিণঘাটার যিনি এমএলএ অসীম সরকার, বিজেপির একজন এমএলএ, এই এমএলএ কে আমি বলবো সারা পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষ বিভিন্ন এলাকাতেই এর নামে এফআইআর হবে, এবং একে আইনত শাস্তি দেখ, এটাই আমরা চাই। এই যে আজকে আমরা বাগনান থানাতে এসেছি, বাগনান থানায় আমরা এটা এফআইআরটা আমরা করেছি। আগামী দিনে যাতে করে আর কোনো ব্যক্তি, কোন রাজনৈতিক দল কোন ধর্মের উপরে আঘাত না আনতে পারে, তার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আছে, এবং অন্যান্য ধর্মের উপরে কেউ যদি আঘাত করে, তার জন্য আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নওশাদ সিদ্দিকী ভাইজান অবশ্যই তাদের সঙ্গে থাকছে, আগামীতেও থাকবে। এই বলে আমি আমার যতগুলো বিজেপির বিধায়ক রয়েছে তারা যে সংবিধান বিরোধী কথা বলছেন, সেই নিয়ে আপনি কিছু বলবেন? যারা সংবিধানকে মানেনি, সংবিধান বিরোধী, আমি বলবো তারা হলো দেশদ্রোহী। কারণ দেশের সংবিধানকে মানে সে দেশদ্রোহী। তাদের উপরে আইনত ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। এবং একজন আইনসভার মধ্যে যে প্রতিজ্ঞা করেছে, শপথ নিয়েছে, এবং তারাই এইভাবে বিদ্বেষ ছড়াচ্ছে এবং হিংসামূলক বক্তব্য দিচ্ছে, এটাই আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেক মানুষকে বোঝা উচিত যে আমরা কাকে আজকে আইনের সদস্য হিসাবে কাকে আমরা নিয়োগ করছি, কাকে আমরা পাঠাচ্ছি। আগামী দিনে এরকম মানুষকে আমরা যদি ছুঁয়ে যদি ফেলে দিই, তাহলে আগামী দিনে আমাদের ভালো আবার সূর্য উদয় হবে, এটাই আমরা আশাবাদী। এর আগেও দেখেছি আমরা, শুভেন্দু অধিকারী বলুন, তারপর অর্জুন সিং বলুন, এদের নামেও এফআইআর হয়েছিল বিভিন্ন মুসলিম বিদ্বেষী কথা বলার জন্য, কিন্তু তাদের বিরুদ্ধে এফআইআর করা সত্ত্বেও সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এইখানে আমরা অবাক হচ্ছি, এই বর্তমান শাসক মমতা ব্যানার্জি যেভাবে একটা সাম্প্রদায়িক চিন্তা ভাবনাকে সমর্থন করে যাচ্ছে এবং সংবিধান বিরোধী কাজকে চুপচাপ মেনে নিচ্ছে, এবং ওনার নিষ্ক্রিয়তা আমরা দেখে অবাক হচ্ছি যে এই মুখ্যমন্ত্রী দ্বারা আমাদের বাংলার সুফল আসতে পারে না। আমরা বাংলাবাসী সুখে থাকতে পারি না। কারণ শুধুমাত্র হরিণঘাটার ব্যাপার নয়, আমরা দেখেছি একের পর এক পরিযায়ী শ্রমিকরা মার খেয়ে এবং বডি ফিরত আসছে আমার বাংলায়, কিন্তু আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে কোনো ভূমিকা দেখিনি যে তার জন্য কড়া ব্যবস্থা বা কোনো স্টেপ নিচ্ছে। এইভাবে এই মুখ্যমন্ত্রীকে আমরা 26-এ নতুন করে একটা নতুন চিন্তা ভাবনায় ভাইজানের হাত ধরে আমরা আশা করি অনেক 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 দুর্বল করবো, এবং আমরা যদি থাকতে ছুঁড়ে ফেলে দেবো। এটাই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা, এবং আমরা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে এই প্রচার প্রসার। কারণ আমরা যেভাবে অত্যাচার সহ্য করছি পিছিয়ে পড়া সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, তা আমাদের এই সহ্য আর আমরা বহন করতে পারছি না। আগামী দিনে আমরা আর সহ্য করব না। এবার যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, শাসক যদি চুপ থাকে, তাহলে আমরা যদি আইন হাতে নিই, তখন একটা উল্টো জিনিস হবে। তখন কিন্তু শাসক আগিয়ে আসে, কারণ এর আগে আমরা বহু ঘটনা দেখেছি
দেখেছি আমরা আমাদের ভাইজান নওশাদ ভাইজানকে বিনা কারণে জেল খাটতে হয়েছে, অথচ এইসব ব্যক্তিগুলো বুক ফুলিয়ে সিরা চওড়া করে ঘুরে বেড়াচ্ছে। এর আগে অর্জুন সিং বলেছে, এখন হরিণঘাটার বিধায়ক বলছে, তাহলে এইভাবে বলতেই থাকবে আর আমরা চুপচাপ সহ্য করব, এটা কোনোদিনই হতে পারে না। এটা নিয়ে নাও গো। আচ্ছা, এটা আমাদের আজকে এই মুহূর্তে আপনারা দেখলেন যে বাগনান থানায় এফআইআর করা হলো, বাগনান থানায় এফআইআর করা হলো অসীম সরকারের বিরুদ্ধে যে হিংসামূলক বক্তব্য দিচ্ছে, তারই প্রতিবাদে আজকে বাগনান থানায় দেখছেন আপনারা আইএসএফ এর পক্ষ থেকে সকলে আসছে এবং এফআইআর করেছে। এবং এখানে একটা বিষয় হচ্ছে যেটা মূলত ব্যাপার, যে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, ওনার যে দলের কর্মীরা রয়েছে এবং নেতারা রয়েছেন এবং উনি নিজে আছেন, তো উনি এইসব জিনিসকে প্রশ্রয় দিচ্ছে। কারণ এটাই বলবো যে তাহলে তো মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো একটা স্টেপ নিতে পারতো বা সো মোটো কেস দিতে পারতো, কিন্তু উনি এসব কিছু করছেন না এবং হিংসামূলক যে বক্তব্য দিচ্ছে সেইগুলোকে কিন্তু উনি আরো বাড়াবার চেষ্টা করছে। ঠিক আছে। এবং এই অসীম সরকারকে যেন ইমিডিয়েটলি গ্রেফতার করা হয় এবং আইনের আওতায় যেন ওনাকে আনা হয়। যে এই না যে দেখলাম যে বিজেপির যে যারা অ্যারেস্ট করছে এবং অ্যারেস্ট হচ্ছে এবং তারপরে যে দেখছি আমরা তাদের করে ফুলের মালা দিয়ে বরণ করা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এরা ভুল করছে। তারই বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ। এবং যারা এই হিংসামূলক বিদ্বেষ কথাবার্তা বলছে তারা এখন জেলে থাকা দরকার, তাদের জেলে বন্দি করা দরকার, কিন্তু এখনো পর্যন্ত তারা খুলে আম ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদের আজকের এই প্রতিবাদ, ইমিডিয়েটলি ওনাকে অ্যারেস্ট করতে হবে এবং সেই নিয়েই আমরা আজকে এই বাগনান থানায় এফআইআর করছি। আমাদের সাথে রয়েছেন আমাদের বাগনানের অবজারভার আইএসএফ পক্ষ থেকে তুষারেফ মল্লিক। কি খবর না আপনার? কেমন আছো ভাই? এটা কই? ঠিক আছে তো? ঠান্ডা হয়ে গেছে ট্যাঙ্ক। এটা দিলাম, এটা কই? এফেক্টটা? এই লাকি ভাই, আমাকে যেতে হয়ে গেছে। কেন? আরে এটা রেখে দাও। ঠিক আছে। আচ্ছা, আমার ব্যাগটা কোথায়? ব্যাগটা আমার? হ্যাঁ, সামনে।